আসসালামু আলাইকুম সকলকে। হালকিনস্টাইনের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগতম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের জন্য ম্যাথের সাজেশন তোমাদেরকে দিব না, এই কখনো হবে না। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাথের জন্য যে টপিকগুলো বা যে অধ্যায়গুলো তোমার জন্য দরকার, প্লাস ম্যাথের সাথে এখানে আমি থিওরিও বলে দিব, সেই অধ্যায়গুলো এখানে আমি লিখে রাখছি এবং আজকে তোমাদের ভিডিওটাতে এ সম্পর্কে পুরোপুরি তথ্য তোমরা পেয়ে যাবা। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা রাজশাহী ইউনিভার্সিটিতে টপ করতে চাও তারা অবশ্যই এই ক্রাশ কোর্সে এনরোল করবা। যারা এনরোল করবে না তারা কিন্তু টপ করতে পারবে না। আচ্ছা, এটা জাস্ট একটা যোগ করছি, অবশ্যই তুমি টপ করবা। বাট তোমার যদি মনে হয় যে না, তোমার প্রিপারেশন আরও ভালো দরকার, তাহলে আমাদের আছে RUC ইউনিট ক্রাশ কোর্স, ঠিক আছে, 2.0। সো এখানে তুমি সব কিছু পেয়ে যাবে, এটা নিয়ে আমি বলছি না, এটা তুমি অলরেডি জানো। এই কোর্সটা অবশ্যই ভালো। আজকে আমি তোমাদেরকে যে টপিকগুলো নিয়ে বলবো, তো যে টপিকগুলোতে তুমি ম্যাথ প্লাস থিওরি পাবা, এই টপিকগুলো থেকে আজকে অধ্যায়গুলো থেকে আমি আলোচনা করি, চলো। সো প্রথমে ফিজিক্সের ক্ষেত্রে যে চ্যাপ্টারটা আসে ভেক্টর, এবং ফিজিক্সের আমরা জানি ম্যাথ 45% কোশ্চিন আসে, তাই না, এবং থিওরি আসে 55%, তাই না? আচ্ছা, সো এই ম্যাথ আর থিওরি দুইটার জন্য পদার্থের যেই অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টর থেকে প্রত্যেক বছরই ভাইয়া 2টা করে কোশ্চিন আসে। 2টা করে কোশ্চিন অবশ্যই তুমি ভেক্টরের জন্য পাবা। তার মধ্যে একটা থাকবে থিওরি আর একটা থাকবে ম্যাথ, ঠিক আছে। এখন ম্যাথগুলো আসলে কোন কোন টপিক থেকে বেশি হয় সেটা যদি আমি বলি, একটা হচ্ছে ভেক্টরের ক্যালকুলাস। ভেক্টরের ক্যালকুলাস থেকে, অর্থাৎ তোমার এখানে ডাইভারজেন্স, গ্রাডিয়েন্ট, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে এখানে আছে আর কি ডাইভারজেন্স আছে, গ্রাডিয়েন্ট আছে, তারপর হচ্ছে কার্ল আছে, এগুলো, হ্যাঁ। এবং সবচেয়ে বেশি এই ক্যালকুলাসে যে পার্টটা থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ডাইভারজেন্স। এবং ডাইভারজেন্স আসলে স্কেলার না ভেক্টর রাশি, এটা তোমরা নিজেরা বলো তো, ঠিক আছে। এবং ডাইভারজেন্সের ক্ষেত্রে যে চিত্রগুলো আছে, ধনাত্মক ডাইভারজেন্স, ঋণাত্মক ডাইভারজেন্স, ঠিক আছে, সলিনয়েডের জন্য আসলে চিত্রটা কেমন হবে, কি কি ক্ষেত্র হবে, আয়তনের কি পরিবর্তন হবে, ঘনত্বের কি পরিবর্তন হবে, এগুলো তোমার থিওরির জন্য ইম্পর্টেন্ট, প্লাস ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ম্যাথের জন্য আর যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভেক্টরের ডট গুণন। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সমান্তরাল। তো এটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে, এখন তোমরা আমাকে বলবা যে সমান্তরালের ক্ষেত্রে কি ভাইয়া আমরা ক্রস গুণ করে বের করব? না, ক্রস গুণ করে ছাড়াও সরল রেখার কনসেপ্টে কিন্তু এই সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে যে অজানা মানটা আছে সেটা বের করা যায়। সো কাইন্ডলি এটা শিখে নিবা, বা এই কোর্সের মধ্যে দেয়া আছে, এটা তোমরা পাই যাবা, ঠিক আছে। ওকে, সো ডট গুণন সমান্তরাল। নদী নৌকার ক্ষেত্রে স্পেশালি যখন ঠিক অপর পারে যাবে, নদী নৌকার ক্ষেত্রে স্পেশালি ঠিক অপর পারে যাবে, এই ক্ষেত্রটা তোমার জন্য বেশ ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং কৃতকার্যের ক্ষেত্রে অর্থাৎ ডট গুণনের ক্ষেত্রে তোমার কাজ দেয়া থাকবে, তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে বলে দিবে যে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর যাচ্ছে, হ্যাঁ, কাজ দূরত্বেরও রাশি দিয়ে দিচ্ছে, একটা নির্দিষ্ট অক্ষ বরাবর যাচ্ছে, এই অক্ষ বরাবর কৃতকাজ কত হবে, তো সে সাপেক্ষে কৃতকাজটা কিরকম হবে, এই টাইপের ম্যাথগুলো ভেক্টর থেকে তোমার জন্য বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং থিওরি যদি বলি, ডাইভারজেন্স থেকে থিওরি আসার সম্ভাবনা অনেক বেশি। দ্বিতীয়ত যে জিনিসটা তোমাকে জানা লাগবে সেটা হচ্ছে কাজ ক্ষমতা। কাজ ক্ষমতা থেকে তোমার এই মাত্রাটা আসে ভাইয়া। ওই যে তোমাকে মাত্রা বা একক সম্পর্কে পড়তে বলছিলাম না একটা যে কোনো ভিডিওতে, এই মাত্রাটা আসে কাজ ক্ষমতা থেকে, খুবই বেশি আসে মাত্রাটা, ঠিক আছে। ওই কাজ ক্ষমতা থেকে ম্যাথও আসে, এবং ম্যাথ যেটা আসে আসলে সেটা হচ্ছে খুব সহজ কিছু ম্যাথ আসে, সেটা হচ্ছে কর্মদক্ষতার ম্যাথ, যেটা হেল্প ক্যালকুলেশনে তুমি করতে পারবা। এবং কর্মদক্ষতা, আরেকটা হচ্ছে তোমার ক্ষমতার ক্ষেত্রে একটা ম্যাথ আমার কাছে বেশ ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে সমবেগে গতিশীল কোনো বস্তুর ক্ষমতা। সমবেগে গতিশীল বা সমবেগ আছে এরকম কোনো বস্তুর আসলে ক্ষমতাটা কি হবে, এই টাইপের ম্যাথগুলো কাজ ও ক্ষমতা অধ্যায়ের জন্য খুবই বেশি ভাইয়া ইম্পর্টেন্ট। পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্কের ম্যাথ, কৃতকাজ, এগুলো ইয়ংয়ের গুণাঙ্কের ধরুন কৃতকাজ, হ্যাঁ, বা একক আয়তনে কৃতকাজের সূত্র নিচের কোনটি, এই টাইপের ম্যাথগুলো এখান থেকে খুবই বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। সো এই অধ্যায় থেকে তোমার ইয়ংয়ের গুণাঙ্কের পার্টটা ভালো করে জানতে হবে, এবং ইয়ংয়ের গুণাঙ্কের মধ্যে যে সম্পর্কগুলো আছে, ঠিক আছে, বলের সাথে
তোমার হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তনের কি সম্পর্ক, ইয়ং এর গুণাঙ্কের সাথে দৈর্ঘ্যের পরিবর্তনের কি সম্পর্ক, ঠিক আছে, বা বলের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক হচ্ছে, ক্ষেত্রফলের কি সম্পর্ক হচ্ছে, যা যাবতীয় সম্পর্কগুলো আছে এই সম্পর্ক রিলেটেড ম্যাথগুলো খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, ঠিক আছে। তার মহাকর্ষ অভিকর্ষের অধ্যায়টাতে যদি আসো, এই মহাকর্ষ অভিকর্ষ থেকেও তোমার মাত্রাটা বেশ কিছু ইম্পর্টেন্ট, প্লাস জি এর একক, জি এর মাত্রা, ঠিক আছে। তাছাড়া আরো কিছু সহজ সহজ যে কোশ্চেনগুলো আছে, যেমন একটা কোশ্চেন সেটা হচ্ছে ক্যাপলারের যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে টি স্কোয়ার, অর্থাৎ পর্যায়কাল সমানুপাতিক হবে দূরত্বের, পর্যায়কালের বর্গ সমানুপাতিক হবে দূরত্বের ঘনের সমানুপাতিক, মানে পর্যায়কালের বর্গ দূরত্বের ঘনের সমানুপাতিক। সো এই যে টাইপের ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ে, হ্যাঁ। সেই অধ্যায়ের এই ম্যাথগুলো তোমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে যেটা পর্যায়ভিত্তিক গতি। পর্যায়ভিত্তিক গতি হচ্ছে তোমার ফিজিক্স ফার্স্ট পার্টের 8ম অধ্যায়। এখানে গতির যে সমীকরণগুলো আছে এই গতির সমীকরণ থেকে বিভিন্ন ম্যাথ তোমার বের করতে হতে পারে, বা তরঙ্গের ক্ষেত্রে, বা তোমার হচ্ছে সরল দোলকের পর্যায়কালের ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে, অর্থাৎ কার্যকর দৈর্ঘ্য বা অভিকর্ষ ত্বরণের সাথে পর্যায়কালের সম্পর্কের যে ম্যাথগুলো আছে, বা ভরের সাথে স্প্রিং এর ক্ষেত্রে ভরের সাথে এই যে অভিকর্ষ ত্বরণের, পর্যায়কালের সাথে ভর অভিকর্ষ ত্বরণের যে সম্পর্কগুলো আছে এই সম্পর্ক রিলেটেড ম্যাথগুলো তোমার জন্য বেশ ইম্পর্টেন্ট, হ্যাঁ। প্লাস স্প্রিং এর যে ম্যাথগুলো আছে, স্প্রিং এর কৃত কাজ, স্প্রিং এর বা তোমার হচ্ছে আরে কি পর্যাবৃত্তিক যে বস্তুগুলো আছে তাদের গতিশক্তি, স্থিতিশক্তি, মোট শক্তি, তোমার বিস্তার রিলেটেড ম্যাথ, এই ম্যাথ টাইপের ম্যাথগুলো তোমার এখানে বেশ ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো থেকে আসে এবং এখান থেকে লেখচিত্র কিন্তু আসবে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এবার আসো বলবিদ্যা। বলবিদ্যা থেকে যে ম্যাথটা আসবে সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই টাইপের ম্যাথ, অর্থাৎ বলের যে ম্যাথগুলো আছে, ঠিক আছে, ভর ইন্টু ত্বরণের ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে এই টাইপের ম্যাথগুলো এখান থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখানে জড়তার ভ্রামক থেকেও কোশ্চেন আসবে না অত বেশি, আর ইয়া থেকেও আসবে না, ঠিক আছে। সো মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ, এবং ব্যাংকিং কোণ থেকে খুব সহজ কিছু ম্যাথ আসলে আসতে পারে, বা না আসার সম্ভাবনাটাই অনেক বেশি। মেইন ম্যাথ ইম্পর্টেন্ট, এফ ইজ ইকুয়াল টু এম এর ম্যাথগুলো, ওকে। এবার আসো সেকেন্ড পার্টের ক্ষেত্রে। সেকেন্ড পার্টের ক্ষেত্রে বা ফার্স্ট পার্টে আছে আরেকটা অধ্যায় আদর্শ গ্যাস। সো আদর্শ গ্যাস এই অধ্যায়টা তোমার বয়েল চার্লসের ম্যাথগুলোর জন্য হালকা পাতলা ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিসের জন্য বলো তো? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা লেখচিত্র এবং থিওরির জন্য, লেখচিত্র এবং থিওরি। সো লেখচিত্রের জন্য বলবো এই অধ্যায়টা খুবই বেশি ইম্পর্টেন্ট। সো আদর্শ গ্যাস থেকে লেখচিত্রটা আসার সম্ভাবনা অনেক বেশি। ম্যাথ আসলে বয়েল চার্লসের টুকটাক যে ম্যাথগুলো আছে, সিআরএমএস এর ম্যাথগুলো, এগুলো বা গতিশক্তির যে ম্যাথগুলো আছে এগুলোই আসবে। বা এখান থেকে যেটা আসতে পারে বোল্টজম্যান ধ্রুবকের মানটা, বোল্টজম্যান ধ্রুবকের মানটা তোমাকে ভালো করে জানতে হবে ভাইয়া, তাহলেই তুমি আদর্শ গ্যাস থেকে যে কোশ্চিনটা আসবে সেটা অ্যান্সার করে আসতে পারবা। তারপর সেকেন্ড পার্টের ক্ষেত্রে যে ম্যাথটা অধ্যায়টা আছে সেটা তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যা অধ্যায়টাও থিওরির জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই অধ্যায় থেকে তোমাকে থিওরি জানতে হবে। থিওরি কি কি ধরনের থিওরি? রুদ্ধতাপীয় সমষ্ণ এর ক্ষেত্রে কি মানগুলো স্থির থাকে, যেমন সমষ্ণ প্রক্রিয়ায় কি স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে, ঠিক আছে। বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি স্থির থাকে, তোমার হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমার হচ্ছে স্থির থাকে আরেকটা জিনিস, সেটা কি এন্ট্রপি, এন্ট্রপি পরিবর্তন বা এন্ট্রপি স্থির থাকে, ঠিক আছে। সো এই টাইপের ম্যাথগুলো তোমাকে ভালো করে, বা ম্যাথ না থিওরিটা ভালো করে জানতে হবে। এবং তোমার এখানে আসলে বিনিময় হয়, ভর বিনিময় হয়, ভর ও শক্তি বিনিময় হয়, কোনোটাই বিনিময় হয় না। তিনটা সিস্টেমের মধ্যে তোমার হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম, উন্মুক্ত সিস্টেম, তো এইটাই সিস্টেমগুলোর ক্ষেত্রে কি কি বিনিময় হচ্ছে না হচ্ছে এটা তোমার এমসিকিউ এর জন্য বেশ ইম্পর্টেন্ট ভাইয়া, হ্যাঁ। তো এখান থেকে মেইনলি তোমার থিওরি জানা লাগবে, ওকে। সো তারপর চলতরিৎ। চলতরিৎ থেকে অবশ্যই অবশ্যই তোমার বর্তনী থেকে একটা ম্যাথ আসবে, বর্তনী থেকে একটা ম্যাথ আসবে, এবং সেটা চলতরিৎ থেকে অবশ্যই অবশ্যই আসবে। স্থির তড়িৎ থেকে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে থিওরি ভাইয়া, খুব সহজ সহজ কিছু থিওরি আসবে। যেমন বলতে পারে যে বিভব হচ্ছে স্কেলার রাশি বা ভেক্টর রাশি কিনা, ঠিক আছে। সো এরকম টাইপ ম্যাথ আসবে। বা বিভব এবং তড়িৎ চালক শক্তির মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা জানি কি, যে হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, হ্যাঁ। তো এমন টাইপ সম্পর্কগুলো তোমার আসবে ভাইয়া, ওকে। তো এই টাইপের সম্পর্কগুলো তোমাকে জানতে হবে। স্থির তড়িৎ থেকে আহামরি বড় ম্যাথ দেবে না, দিলে খুব ছোট ছোট
ম্যাথ দিতে পারে, বাট খুব আহামরি বড় কোশ্চেন কিন্তু এখান থেকে হবে না, মানে ম্যাথ আসবে না, থিওরি আসার পসিবিলিটি অনেক বেশি। ম্যাথ আসবে মেনলি এই যে আধুনিক পদার্থবিজ্ঞান, এখান থেকে ম্যাথ আসবে। এবং এখান থেকে ম্যাথ আসবে কি, যে ওই রকেটের ম্যাথগুলো আসতে পারে, হ্যাঁ, বা আসলে তোমার একটা বস্তুর ভর দেওয়া আছে, এই ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে পরিণত করতে কি পরিমাণ কাজের প্রয়োজন হয়, বা গতিশক্তির ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক, এই টাইপের ম্যাথ, বা নিচের কোনটি ঘনত্বের সম্পর্ক, একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে তার ঘনত্বের সম্পর্ক অর্থাৎ রো ইজ ইকুয়াল টু রো নট ডিভাইডেড বাই এখানে জাস্ট রুট হবে না, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমার অধ্যায় থেকে বেশি ইম্পর্টেন্ট। প্লাস আধুনিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে, ভরের সম্পর্কের ম্যাথ, দৈর্ঘ্যের সম্পর্কের ম্যাথ, সময় সম্পর্কের ম্যাথ, এই ম্যাথগুলো তোমার জন্য এখানে খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং আধুনিক পদার্থবিজ্ঞান থেকে একটা কোশ্চেন আসবে, এবং আসলে এই টাইপের ম্যাথগুলোই দিবে ভাইয়া, ঠিক আছে। এবং সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে অর্ধায়ু ম্যাথ। অর্ধায়ু ম্যাথ অবশ্যই আসবে, যে সম্পূর্ণ অর্ধেক হতে আসলে কত সময় লাগে, সেক্ষেত্রে ওই যে লন টু এর যে সম্পর্কগুলো আছে, হ্যাঁ, অর্থাৎ তোমার কি আছে, তোমার হচ্ছে n ইজ ইকুয়াল টু n নট ই ইনভার্স ল্যামডা টি। সো অর্ধায়ুর ক্ষেত্রেও তোমার কিছু শর্ট করে সূত্র দেয়া আছে, ওই সূত্রগুলো তোমার বইয়ের মধ্যেই দেয়া আছে, সেগুলো ভালো করে জানতে হবে, তাহলে এই টাইপের ম্যাথগুলো তুমি পারবা। সো মোটামুটি এই যে প্রত্যেকটা অধ্যায় থেকে আসলে কোন অধ্যায় থেকে থিওরি লাগবে, কোন অধ্যায় থেকে ম্যাথ লাগবে, সবই আমি বলে দিছি, এবং কি কি ধরনের ম্যাথ লাগবে সব কিছুই আমি বলে দিছি। তবুও তোমার যদি মনে কোনো প্রশ্ন থাকে, তুমি আমাদের এই কোর্সে এনরোল করো, এখানে যাবতীয় সব কিছু দেয়া আছে, যার ফলে তোমার এখানে যেগুলো বলা হয়েছে এগুলো তো কভার হবেই, ঠিক আছে। যেহেতু অল্প সময় আছে ভাইয়া, বেশি দিন আর নাই, এখন তোমাকে যত বেশি পারো প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, এবং প্রশ্ন ব্যাংক সলভ করলেই তুমি এখানে যেগুলো আলোচনা করছো এই সবগুলোই কভার হয়ে যাবে, এবং এখানে আমাদের কিন্তু প্রশ্ন ব্যাংককেই ভালো করে সলভ করে দেয়া আছে। সো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন যদি ভালো করতে চাও, এই কোর্সের বিকল্প আমি নিজে মনে করছি না, ঠিক আছে। তো সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।